শাসক নেতাদের ছত্রছায়ায় থাকার সুবাদে চাকরি এবং এই চাকরির মাধ্যমেই ক্ষমতা ধরে রাখার কৌশল কলেজে কলেজে। শুভেন্দু অধিকারী একটি তালিকা প্রকাশ করেছেন এবং তালিকা প্রকাশ হতেই একেবারে যে ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু যে সাম্রাজ্য তৈরি করা হয়েছিল সেই সাম্রাজ্যের পর্দা ফাঁস হয়েছে। স্বজন পোষণের সাম্রাজ্য। সোমবার শুভেন্দু অধিকারী প্রকাশ করেন 50 জনের একটি তালিকা। দাবি, এরা প্রত্যেকেই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ভাইপো গ্যাংয়ের সক্রিয় সদস্য। শুভেন্দুর প্রকাশ করা তালিকায় নাম রয়েছে পুরুলিয়ার পিন্টু মাঝির। তিনি রঘুনাথপুর কলেজে চাকরি পেয়েছেন। অভিযোগ, ঘুর পথে চাকরি পেয়েছেন পিন্টু। শুভেন্দু অধিকারী মহাশয় 50 জনের লিস্ট বানিয়েছেন, তো আমরা চাইবো জনসাধারণের সামনে আসুক যে কীভাবে চাকরিগুলো হয়েছে। শুধু রঘুনাথপুর কলেজ কেন, পশ্চিমবঙ্গের যে কোনো কলেজেই যদি দুর্নীতিগ্রস্তভাবে কেউ চাকরি করছেন এখন, তাহলে সেটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। তিনি মিথ্যা অভিযোগ করেছেন। যখন আমি এই কাজটি পাই তখন নিউজ পেপারে এটার অ্যাডভার্টাইজ বেরিয়েছিল যে লোক নেওয়া হবে। সেই নিউজে সেই অ্যাডভার্টাইজ দেখে আমি পরীক্ষা দিয়ে ইন্টারভিউ হয়। আমাকে যারা সিলেকশন কমিটিতে ছিলেন, ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তারা আমাকে সিলেক্ট করেন। পুরুলিয়ায় যখন পিন্টু মাঝি, তখন আসানসোলে নাম রয়েছে অভিনব মুখার্জি। তিনি আসানসোলের বিবি কলেজে কর্মরত। পশ্চিম বর্ধমান জেলা টিএমসিপির সভাপতি অভিনব। খারাপ লাগছে যে এই যে বিরোধীরা প্রশ্ন করছে, বিরোধীদের কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নয় বলে মনে হচ্ছে আমার। কেন, যদি কেউ চাকরি করেই থাকে, আমি ধরে নিলাম তৃণমূলের অনেক জায়গায় লোক ঢুকেছে, তাহলে কি তারা যোগ্য নয় নাকি? আমাদের কলেজে কোনো অস্থায়ী রিক্রুটমেন্ট হয়নি। লাস্ট আমি 2070 থেকে এখানে 17 থেকে আমি আছি এখানে। এই আমার সময়তে কোনো রিক্রুটমেন্ট হয়নি। এদের তো নাম প্রকাশ করেছেন শুভেন্দু, তার বাইরেও স্বজন পোষণের ভুরি অভিযোগ। এই যেমন হাবড়া শ্রী চৈতন্য কলেজে এখানকার স্থায়ী কর্মী অর্ঘ্য বোস ওরফে বুবাই 2017 সাল থেকে কর্মরত। এই অর্ঘ্যের আরও একটি পরিচয় রয়েছে, তিনি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক। শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করেছেন একাধিক ছবি নিয়ে, তার কি বলতে চাইছেন? সাংবাদিক সম্মেলন করে তিনি যে 50 জনের নাম প্রকাশ করেছেন, প্রথম কথা, সেই 50 জনের আমি মনে করি যে সেই 50 জন যারা চাকরি করছে তারা সঠিক নিয়ম মেনেই চাকরি করছে। যদি কোনো বেনিয়ম থাকে, যদি কোনো অন্যায় থাকে, সেটা শুভেন্দুবাবুরা প্রকাশ্যে আনুক, সামনাসামনি আনুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর আমি তো ভেবেছিলাম ওই লিস্টে আমার নাম থাকবে, আমার নাম ছিল না কেন এটাই আমার প্রশ্ন। তার মানে কি নোংরা রাজনীতি উনি করেছেন? শাসকের দুর্নীতির মাসুল দিতে গিয়ে হাজারে চাকরিহারা, এখনো তারা চাকরি ফিরে পাওয়ার আশায় আন্দোলনে অনড়। অথচ স্রেফ শাসকের ছত্রছায়ায় থাকার জেরে অনায়াসে চাকরি। কসবা কাণ্ডে তোলপাড়ের মধ্যেই শুভেন্দুর অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক। মুখোশ খুলে যাচ্ছে শাসকের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।